হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে গৌহাটি থেকে সুমন। তো আমি ঘটনাটা আমার মতো করে অবশ্যই তুলে ধরছি সবার মাঝে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, সবাই রেডি তো? কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমি সুমন, আমার বাড়ি গৌহাটি। তো এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আজ থেকে প্রায় 6 বছর আগে, যখন আমি স্কুলে পড়তাম। তো এটা আমার পিছন পাকামির জন্যই হয়তো ঘটেছে। তো এরকমই এক বর্ষার টাইমে খুব বৃষ্টি হচ্ছে, বিচ্ছিরি বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়াও চলছে, দু একবার বজ্রাঘাতও পড়ছে। আমি গিয়েছিলাম আমার বাড়ি থেকে প্রায় মোটামুটি 15 মিনিট হেঁটে টাইম লাগে আমারই একটা ফ্রেন্ডের বাড়িতে। সেই বাড়িতে সেদিন ছিল রবিবার, ছুটির দিন। মানে আমি জানি সেই বন্ধুর বাড়িতে গিয়ে আমি থাকবো বিকেলটুকু, সন্ধে হওয়ার আগে বাড়ি চলে আসবো। সকাল থেকে দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, এমনই করে এসেছিল, মনে হচ্ছিল যেন খুব জোরে একটা ঝড় বৃষ্টি আসবে। হঠাৎ দেখলাম একটু ঝোড়ো হাওয়া দিয়ে মেঘটা কেটে গেল। সেই সুযোগেই আমি চলে গেলাম সেই বন্ধুর বাড়িতে। সেখানে যেতে বন্ধু তো খুবই খুশি। বন্ধুর নাম ছিল ভুবন। তো এরকমই কি করব হঠাৎ ভুবন বলল, হে ভাই, তুই তো ভূত বিশ্বাস করিস না? আমিও করি না, তবে আমার মুখে শোনা ওই পাহাড়ের বুকে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে কেউ থাকতো না, কারণ সেই বাড়িটা সবাই ভুতুড়ে বাড়ি নামেই জানে। কিছু বছর আগে নাকি সেই বাড়িতে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, একটা মহিলা। এবার সেটা কেন কিন্তু আমরা কিন্তু জানতাম না, কারণ আমরা জানি কি এসব হয় না। তো এইসব আর কিছু ভাবিনি। আর তখন আমি বললাম, তাহলে চল একবার গিয়ে ঘুরে এসে দেখা যাক জায়গাটা কেমন, দেখবো ভূত আছে না কি আছে। তো এরকম দেখলাম হালকা হালকা ওয়েদারটা অন্ধকার করে আসছে, মানে কি বৃষ্টি বৃষ্টি চলে আসবে বলেই। তো আমার এই বন্ধুর বাড়ি থেকে সেই জায়গার দূরত্ব মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগে। আর জায়গাটা ছিল একটু জঙ্গল টাইপের, বড় বড় বাগান, আর পাহাড়ি রাস্তা যেহেতু, অল্প অল্প সিঁড়ি রয়েছে, কিছু কিছু ধাপ ধাপ করা রয়েছে, পাথর কেটে বসানো। তো সেই জায়গাতে আমি আর আমার বন্ধুরা চলে গেলাম হেঁটে হেঁটে, হাতে একটা ছাতা নিয়ে। পাহাড়ে উঠতে গিয়ে দেখতে পাচ্ছি যে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল, তার সাথে বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি খুব আস্তে আস্তেই মোটামুটি হচ্ছিল। তো তখন আমি বললাম,
দেখ বুবুন, যাওয়াটা কি ঠিক হবে? চল বাড়ি ফিরে যাই, অন্য একদিন আসবো। তখন সে বলল, দেখ সুমন, ভয় পাওয়ার মতো কথা বলিস না, আমরা কিন্তু ভীতু নয়, আমরা ওই জায়গাটা থেকে ঘুরে আসবো, যা আবার হবে দেখাই যাক না কি হয়, আর ভূত বলে কি কিছু হয় না? বলে যেমন হামলা ঠিক তেমনই কাজ। তখন আমিও একটুখানি সাহস পেয়ে গেলাম, চল তো যাই। এবার যাচ্ছি আমি আর আমার এই বন্ধু বুবুন, হাঁটছি আমরা, মনে হচ্ছে যেন পিছন দিক থেকে খুব জোরে হাওয়াটা যেন আমাদের গায়ে এসে লাগছে, খুব ঠান্ডা হাওয়া, এমনকি গা হাত পা কাঁপিয়ে দিচ্ছে। এরকম করতে করতে যখন বাড়ির সামনে গেলাম, সত্যি কথা বলতে বন্ধুরা, বাড়িটা পুরোটা হান্টেড হাউসই লাগছিল, কেউ কোথাও নেই, চারিদিকে জঙ্গল, আর বাড়িটা ছিল টিনের চাল দেওয়া। বাইরে দেখলাম গেটেতে চাবি দেওয়া, পুরো জং ধরে গেছে, মানে অনেক দিন ধরে পড়ে থাকলে যেমন হয় আর কি। তো হালকা করে একটুখানি বেড়া টাইপের ছিল ভাঙা। তো আমি বাইরে থেকে দেখছিলাম, হঠাৎ বুবুন আমাকে বলল, এ ভাই, বাইরে তো গেটের চাবি দেওয়া আছে, চল না ভেতরটা ঢুকে দেখি। আমি বললাম, কোনো প্রয়োজন নেই ভাই, বাইরে থেকে দাঁড়া 5 মিনিট মতো, দাঁড়িয়ে দেখ, তারপরে বাড়ি চলে যাবো, সন্ধেও হয়ে আসছে। তখন প্রায় বিকেল 5টা বেজে গেছে, ঝোড়ো হাওয়াটা চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টিটা খুব জোরে হচ্ছে। কি করব? তো বুবুনের জড়াজড়িতে বললাম, চল তাহলে ঘুরেই আসি, সমুদ্র দেখতে তো পাচ্ছি না। সেই মুহূর্তে আমি কষ্ট শুনতে এলাম, মানে আমি সুমন কষ্ট শুনতে পেলাম একটা বিচ্ছিরি কান্নার আর্তনাদ, যে একটা মহিলা কাঁদছে। সেই মুহূর্তে আমার গায়ের লোমটা দাঁড়িয়ে গেল, পুরো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে বলছি, বুবুন ভাই, কে কাঁদছে, শুনতে পাচ্ছিস? বলছে, কই না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কি বলছিস? আমি তো এই শুনলাম। তাহলে হয়তো এটা আমার মনের ভুল। নিজেকে বোঝাচ্ছি, এতটা মনের ভুল, এতটা কষ্ট কানে শুনতে পেলাম। বেড়াটা নিয়ে যেই ঢুকেছি উঠোনের মধ্যে, চারিদিকে তো গাছপালার মধ্যে জঙ্গল হয়ে রয়েছে, ভয়ও লাগছে, সাপখোপের ভয়, এটা হয় আর কি। আর পুরো শুনশান তো, কেউ কোথাও নেই, বৃষ্টিটাও ভালো হচ্ছে, একটা সেট টাইপের করা ছিল। বোন বলল, এ ভাই চল সেটের তলায় একটু দাঁড়াই, কারণ ছাতাতে তো আরও ভিজে যাচ্ছে, আর একটা ছাতা কি আর করা যাবে। ওই বলে সেটের তলায় দাঁড়িয়েছি, আমাদের দুজনকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিল সামনে। দুজনেই পুরো মুখ থুবড়ে পড়লাম, মানে মনে হচ্ছে না বিশাল গতিতে কেউ ধাক্কা মারল। খুব জোরে ভয় পেয়ে গেলাম দুজনে। পিছন দিকে তাকিয়ে দেখছি কিন্তু কেউ কোথাও নেই, ওখানে মানুষের কোনো সম্ভাবনাই নেই যাওয়ার, যে কেউ বদমাইশি করবে। এত জোরেই লেগেছে, বলছি, ভাই কে মারলো? বলছে, আমাকেও তো, চল কেটে পড়ি। বলে যে ওখান থেকে বেরিয়ে আসবো, তখন আমরা স্পষ্ট দেখলাম দুই বন্ধুই যে ঘরের মধ্যে কে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। খুব বিচ্ছিরি দৃশ্য। আমি এই মুহূর্তে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তো দেখলাম গলায় দড়ি দিয়ে ঝুলছে, এত বিচ্ছিরি দৃশ্য কোনোদিন আজ পর্যন্ত আমি নিজের চোখে দেখিনি। সেটা আজকে নিজের চোখে আমি দেখলাম, এরকম দৃশ্য কোনোদিন তো এটাকে দেখিনি, সেটা নিজের চোখে দেখলাম, দুই বন্ধুই দেখলাম। তো দেখে রীতিমতো বুবুনের বলতে বাঁধ, আমিও খুব জোরে আত্মনাদ করে ছিটকে উঠলাম। বলে ওখান থেকে দুইজনে পড়ি কি মরি করে ছোটা শুরু করলাম। তার পাহাড়ি এলাকা, বেশি ছুটতেও পারবো না, ছুটলেই পড়ে গেলেই বিপদ খালেতে। তো কোনো রকমের ছুটে ওখান থেকে যখন আমি মেন রোডের উপর আসি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি।
জানি আজকে বাড়িতে গেলে মা খুব দেবে, তো খুব শরীর খারাপ করলো। তো ওই সময় বন্ধুর বাড়িতে আমি থেকে গেছিলাম। তো বাড়ি থেকে বাবা যখন ফোন করেছিল ওই বন্ধুটাকে, বাড়িতে তো বলে গিয়েছিলাম, তখন আমি বললাম যে আমার খুব শরীর খারাপ লাগছে, আবার নিয়ে যাও। বাবা এসে নিয়ে গেছিলো। তো এইটা কিন্তু কাউকে বলিনি আমি, আমরা দুই বন্ধু কিছু বলিনি। পরে খুব শরীরটা খারাপ হয়েছিল, শরীর খারাপ হয়ে গেছিলো। যখন ঠিকঠাক হলো তারপরে আমি ঘটনা আমার বাড়িতে বললাম, আর বুবুনও তার বাড়িতে বললো। তো রীতিমতো আমাদেরকে বকাবকি করলো যে ওই জায়গাটা সত্যি খুব খারাপ, ওই জায়গাটায় যাওয়াটা উচিত হয়নি তোদের। তো নেক্সট টাইম যেন এরকম কোনো ভুল করিস। তো শিক্ষা পেয়েছিস তো? যে আমি তখন বললাম যে হ্যাঁ, খুব শিক্ষা পেয়েছি। জীবনে ভূত কী জিনিস জানি না, ওটা তো নিজের চোখে যেটা দেখেছি সেটা ভূতের থেকে কম কিছু না। তো এই ঘটনাটাই বন্ধুরা ঘটেছে। তো বন্ধুরা, ঘটনাটা আমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সত্যি একটু ভাবো, এরকম যদি তোমাদের কারোর সাথে তোমাদের কেমন লাগবে। সত্যি নিজের চোখে দেখা এরকম যাদের সাথে হয় তারাই বিশ্বাসটা করে। আর প্রেত আত্মা কিন্তু সকল বন্ধুদেরকে বলছে, সদস্যদের বলছে, বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনাগুলো যাদের সাথে হয়েছে তারাই একমাত্র আমাকে বলেছে, সেটাই আমি তুলে ধরছি সবার সাথে, সমস্ত দর্শকবৃন্দদের সাথে। তো বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু সাপোর্টটা করবে, এইভাবে পাশে থাকবে। এগুলো আনন্দের সাথে শোনো, সবার সাথে শেয়ার করে দাও, আশা করি ভালো লাগবে। তো আজকে আর বেশি কথা বলছি না। তো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার এরকম ঘটনা নিয়ে চলে আসবো শনিবার ঠিক রাত 10টায়। তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। করেছো তো সাবস্ক্রাইবটা? যারা যারা করছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কে কোথা থেকে শুনছো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।